দুইটা বিষয়কে সামনে রেখে ঈদের দিনেও প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি। এক নম্বর, টাঙ্গাইলের সেই দুঃখজনক ও বেদনাদায়ক ঘটনা জানতে পারলাম, সেখানে কোরবানি করতে বাধা সৃষ্টি করা হচ্ছে একটি এলাকায়। প্রশ্ন হলো, এত বড় দুঃসাহস কাদের হলো, কিভাবে হলো, কেন হলো? এটা কি গৌর গোবিন্দের পূর্বের ভূমি, না এটা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির আল্লাহ আকবরের ধ্বনিতে গৌর গোবিন্দের দুঃশাসন থেকে মুক্ত হওয়া ভূমি? মুসলিমদের ভূমির মধ্যে এ ধরনের চক্রান্ত করার সাহস কোত্থেকে পায়? এখনো কি মুদির ছেলেরা, মুদির পুতেরা এখন পর্যন্ত এদেশে দুঃসাহসিকতা দেখানোর সাহস পায়? আশ্চর্য কথা। দ্বিতীয় আরেকটা বিষয় হলো, আজকে দেখলাম মসজিদে যখন মানুষ দান করেছে, দেখলাম সেই মন্দিরের ছবি সম্বলিত 20 টাকা নোট, যার প্রতিবাদ বিভিন্ন সময় করে আসছে। এখন স্পষ্ট করেই বলছি, যদি এই দেশে এই চক্রান্তকারী যারা মুসলমানদেরকে কোরবানি করার কাজে বাধা সৃষ্টি করেছে, এদেরকে শায়েস্তা করা না হয়, আর এই 20 টাকা নোট থেকে মন্দিরের ছবি, যা পূর্বে ছিল মসজিদের ছবি, মসজিদের ছবি সরিয়ে সেখানে মন্দিরের ছবি স্থাপন, স্পষ্টই এটা মুসলমানদের গালে চপেটাঘাত এবং এটা ইসলাম অবমাননা। এটা সহ্য করার বিষয় নয়, সহ্য করা সম্ভব নয়। এজন্য স্পষ্ট করে বলছি, এই সরকারকে এই ধরনের নোংরামি চিন্তা চেতনা থেকে বের হয়ে আসুন, কিংবা যদি নিজেরা অসতর্কতার কারণে এমন কিছু হয়ে থাকে তাহলে ফিরে আসুন। মনে রাখবেন, আপনার কিছু ভালো সিদ্ধান্তের কারণে আপনার ব্যাপারে এদেশের মুসলমানরা বিভিন্ন ব্যতিক্রম বিষয় দেখলে সতর্ক, চুপ থাকে, একটু নীরব থাকে। কিন্তু যখন আপনি ইসলামের কোনো বিষয়ের উপর আঘাত করে বসবেন, আপনার কোনো কাজের দ্বারা ইসলামের বিষয়ে, ইসলামের উপরে আঘাত চলে আসবে, তখন কিন্তু এদেশের মানুষ চুপ করে থাকবে না। নিজের জান মাল সব বিসর্জন দিয়ে হলেও ইসলাম এর সম্মান রক্ষার্থে, ধর্মের সম্মান রক্ষার্থে সব কিছু বাদ দিয়ে ঝাঁপিয়ে পড়বে। এজন্য 20 টাকা নোটের আগের ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে হবে, এক। 2 নাম্বার, টাঙ্গাইলে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ভবিষ্যতে যেন কোনো বেয়াদব, কোনো ইসলাম বিরোধী শক্তি এ ধরনের সাহস না পায়, সে ব্যাপারেও শক্ত অবস্থান নিতে হবে এবং সেটা কার্যকরের মাধ্যমে দেখিয়ে দিতে হবে। এ আহ্বান রেখে আজকের কথা শেষ করছি। যদি সে পথে হাঁটা না হয়, তাহলে দেশবাসীর প্রতি এ আহ্বান থাকবে যে আপনারা যার যার জায়গা থেকে এই অন্যায়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত সুন্দর না হলে, সঠিক সিদ্ধান্তে না আসলে, যার যার অবস্থান থেকে প্রতিবাদ করে তুলুন। ইনশাআল্লাহ সুন্দর সমাধান আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশের প্রত্যেকটা মুসলমানকে ইসলামী তাহজিব তামাদ্দুনকে সামনে রেখে জীবন গড়ার তৌফিক দান করুক এবং প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।